খারদুংলা থেকে নেমে দিস্কিতের দিকে আমাদের জার্নি শুরু। খারদুংলা থেকে নামার পর কি অদ্ভুত এক শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল অনেক কিছু পেয়েছি, যে প্রাপ্তিগুলো নিজেও জানতাম না যে পাইনি। ওই অনেকটা জিন্দেগি না মিলেঙ্গে দোবারার স্কুবা ড্রাইভিং করার পরে তিন বন্ধুর যেমন ফিল হচ্ছিল, অনেকটা তেমন। তবে এ জায়গায় টিপু, মুনির, নাহিদ, জয়, আমার অন্যান্য বন্ধুরা থাকলে আরও ভালো লাগতো। এদিকে টিপু বারবার বলতে থাকতো ওর অফিসের ছুটি ম্যানেজ হবে না। শুনতে শুনতে বিরক্ত হয়ে ওরে গাড়ি থেকে বের করে ঠান্ডায় দাঁড় করায় রাখতাম। আমার মনে হয় কি জানেন, বন্ধুদের সাথে পাড়ার ওই চায়ের দোকানেও বরফ পড়ে, বৃষ্টি নামে, কুয়াশা জমে। বন্ধু ব্যাপারটাই আলাদা। তোরা থাকলে সত্যিই জমে যেত। যাই হোক, অন্য কোনো সময় আবার যখন লাদাখে আসবো তখন অবশ্যই একত্রে আসবো। চোখের সামনে বরফে মোড়ানো হিমালয়ান রেঞ্জ, এটা কল্পনায় দেখা সেই প্রমিস ল্যান্ড। হিমালয়ান রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে আলাদা আলাদা সিগনিফিকেন্টলি এই ল্যান্ডস্কেপটাকে সাজাইছে, এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। আমরা এখন প্রথমে দিস্কিত মনাস্ট্রিতে যাব, তারপরে হুন্দার স্যান্ড ডিউনস। সো উই টুক সাম ড্রাই ফ্রুটস অ্যান্ড বাকার্ডিস ক্যানবেরি জুস উইথ আস। হেভি কোনো মিল কিন্তু নেই নিয়ে দিন। আশেপাশে যখন দোকান পেয়েছি নেমে চা কফি খেয়েছি। আর এ জায়গায় দারুণ একটা চিজবল চিপস পাওয়া যায়, খুবই টেস্টি। 70 থেকে 80 ইন্ডিয়ান রুপি রাখে মোস্ট প্রবাবলি প্রতি প্যাকেটে। খেতে বেশ ভালো লাগে, তবে নট হেলদি অ্যাট অল, বাট ইনস্ট্যান্ট এনার্জি পাবেন আপনি। সো আমরা এই কাজটাই করেছি। খারদুংলা টপ থেকে নিচে নামতেই এই দারুণ ঐশ্বরিক ভিউ আপনি জুলাইতেও পাবেন। যারা ভাবছেন যে আসলে জুন জুলাইতে স্নো পাবো কি না বা স্নোফল হবে কি না, তো ইফ ইউ আর লাকি ইনাফ দেন ইউ উইল গেট টু সি দ্য স্নোফল। বাট আপনি স্নো বছরের কম বেশি সব সময়ই পাবেন, এবং জুন জুলাইতে তো অবশ্যই পাবেন। আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে সাদা চাদরে মোড়ানো। কি দারুণ যে চোখে দেখার এই মুহূর্ত, এটা আমি আসলে আপনাদের বুঝাতে পারছি না। আই হ্যাভ অলওয়েজ ড্রিম দিস টাইপ অফ রোড জার্নি। সামনে পৃথিবীর উঁচু পর্বতশৃঙ্গের রেঞ্জ বরফের চাদরে ঢাকা, 15-16 হাজার ফুট উঁচুতে বাঁকে ঘেরা পাহাড়ি রাস্তা ধরে নামলেই গ্লেশিয়ার গলা পানি আর শার্ক রিভার পাবেন। আধুনিকতা থেকে অনেক দূরে, শুধুই প্রকৃতির বিস্ময়, কারোর সাথে কারোর প্রতিযোগিতা নেই। কত অল্পতে খুশি থাকা যায়, এটা এই জায়গায় আপনি শিখতে পাবেন। আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু তাকিয়েই থাকবেন, বুঝতে পারবেন না সময় কখন মিনিট পার হয়ে ঘন্টা হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে ইচ্ছা করবে আপনি আপনার শৈশবের সেই ইনোসেন্ট ফেসটাই ফিরে যাবেন। আপনি যখন আসবেন এদিকটায়, এই খারদুংলা থেকে দিস্কিত যাওয়ার পথে যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন এক অদ্ভুত শান্তি আর একটা রহস্যময় অনুভূতি কাজ করে। এটা সাধারণ একটা জার্নি না, কিন্তু বরং একটা মেন্টাল এবং স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স। ইউ উইল ফিল মোস্ট অ্যালাইভ হিয়ার। এখানকার এই পথ একটা অনন্য প্রেক্ষাপট, একটা ক্যানভাস। এখানে আকাশ খুব নীল, অসম্ভব নীল। খারদুংলা থেকে দিস্কিতের পথে প্রকৃতি নিজেকে অনেক ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করে। কখনো পাহাড়ের রং বদলাবে, রাস্তার ধরন বদলাবে, আবার কখনো পাহাড়ের মেঘ আর বরফ মিশে এক হয়ে যাবে। হ্যাঁ সত্যি, পাহাড়ের রং বদলাবে। সামনের যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত কম্বিনেশন। সামনে আগালে আরও দেখতে পাবেন টোটাল ল্যান্ডস্কেপটা লাল, নীল, সাদার ধূসর রঙের ক্যানভাস। এই ধূসর রঙকে এর আগে আমার কখনো বিস্ময়ের সৌন্দর্যের প্রতীক মনে হয় নাই। আমার অলওয়েজ মনে হয়েছে ধূসর মন খারাপের রং, কিন্তু এখন মনে হচ্ছে ধূসর সৌন্দর্যের প্রতীক। রাস্তায় কিন্তু কাজ চলে। এই রাস্তায় স্নোফল যেহেতু হয়, বছরের একটা সময়ে বরফ জমা থাকে, সো রাস্তার ক্ষতি হয়। কিন্তু যখন রোড ওপেন হয়, তখন কিন্তু এই জায়গায় রাস্তার কাজ হয়। এত হাজার ফিট উঁচুতে, এত রিমোট, যে জায়গায় অক্সিজেন লেভেল স্বাভাবিকের তুলনায় অর্ধেক, সে জায়গায় মোটরযান চলাচলের রাস্তা আসলে কিন্তু চ্যালেঞ্জিং। আমাদের মতো পর্যটকদের জন্য এটা বিশাল বড় একটা ব্লেসিং। আমরা মোটামুটি 7-8 কিলোর মধ্যে তেমন কোনো বাড়ি দেখলাম না। সো এটা একদম শুনশান। আপনি জাস্ট অন্য পর্যটককে গাড়িতে বা বাইকে আপনার পাশ থেকে চলে যেতে দেখবেন, এবং এই যে চলে যাওয়া, এটা দেখেও আপনার ভালো লাগবে, কারণ সবার মুড এত ফ্রেশ, এত চিল মুডে যায়
আর যারা বাইকে করে যাচ্ছে ওদের কথা কি বলবো, দে আর সো 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 মাচ লাকি। যদি পারতাম আমি নিজেও বাইকে যেতাম, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। আচ্ছা ভাবেন তো, ফুল মুনে যদি এরকমের ল্যান্ডস্কেপে গাড়ি চালানো যায়, যদি ড্রাইভ করা যায়, কি দারুণ লাগবে। আমরা রাস্তার মধ্যে কিন্তু দাঁড়িয়ে নিচ্ছিলাম যখনই সময় পাচ্ছিলাম, জাস্ট টু সি দ্য ভিউ। মানে পাস করছিলাম কিন্তু হচ্ছে স্টিল হয়ে এক জায়গায় দাঁড়িয়ে কোন একটা দিকে তাকিয়ে হচ্ছে ফুল সিনারিওটা অ্যাট অনস দেখা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওটার জন্যই দাঁড়াচ্ছিলাম। চারপাশে বড় বড় মাউন্টেন রেঞ্জ আর মাঝে মধ্যে এই গ্রিন ভ্যালি, লিটারালি অন্যরকম কিছু মনে হবে। মুভি সিরিজ আমরা তো সবাই কম বেশি দেখি, মুভি সিরিজে দেখা ইটস এ ডিফারেন্ট থিং, বাট সিইং ইন ইউর ওন আইস হিট ডিফারেন্টলি। আর আকাশ এত স্বচ্ছ, এত নীল। লাস্ট এরকমের নীল আকাশ আমি দেখেছিলাম হচ্ছে আমাদের বান্দরবানের সিলুপি পাড়ায়। কি দুর্দান্ত ছিল সেই সময়টা। চারপাশ কিন্তু বেশ নিরিবিলি। আপনি যদি মেন্টালি ডিটক্সিফাই হতে চান, ইউ নো স্ট্রেস অ্যান্ড এভরিথিং, দেন ইউ শুড গো সাম প্লেস রিমোট। ইট ক্যান বি এনিওয়্যার। পাহাড় আমার প্রথম পছন্দ। সাজেক বা মিরিঞ্জা ভ্যালির মতো ক্রাউডেড কিছু না, কটেজ বা হোটেল রুম টাইপও না। থানচি, লুমফের বা তার পিসাইতারের মতো জায়গা। পাহাড়ের লোকাল যারা আছেন, পাহাড়ি ভাইদের বাড়ি, মাচান, রাতের আকাশ, এপ্রিলে শীতের মতো করে কাঁপা। আমরা সব সময় রাশের মধ্যে থাকি, আমাদের কম বেশি সবাই কিন্তু ক্রাউডের মধ্যেই থাকে। সো ক্রাউডের মধ্যে থাকলে আপনার হচ্ছে এত তাড়াহুড়ো, এত ব্যস্ততার মধ্যে থাকলে আমরা কিন্তু মাঝে মধ্যে নিজেদের হারায় ফেলি। আমরা আসলে এই জিনিসটা বুঝতে পারি না যে হোয়াটস গোয়িং অন, মানে কি হচ্ছে আমার সাথে। দেখবেন কোনো কারণ ছেড়ে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই আপনার হচ্ছে লো ফিল হচ্ছে। সো আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে কোন জায়গায় গিয়ে আসলে প্রবলেম হচ্ছে বা কী করতে পারেন। নিজের সাথে বোঝাপড়ার জন্য আসলে মাঝে মধ্যে একটু ডিস্টেন্স করা বেটার, আই গ্যাস। আমি করি অ্যাটলিস্ট। আমি মেন্টালি অনেক পিস পাই, হিলিংটা ভালো হয়। উইন্টারে কিংবা আর্লি সামারে যদি এই পথে আসা যায় তাহলে পথ কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস হয়ে যায়। স্নো কাভার্ড রোড আর গভীর খাত এই জার্নিকে কিন্তু অনেক চ্যালেঞ্জিং করে তোলে। সো দ্যাটস অ্যানাদার লেভেল অফ এক্সাইটমেন্ট। গাড়ি থেকে সামনে তাকাবেন আর মনে হবে সামনে তো ডেড এন্ড, কোনো রাস্তা নাই, বাট টার্নটা নিয়েই সাথে সাথে ডিফারেন্ট ভিউ। প্রতিটা স্টেপ আপনাকে আরও কাছে নিয়ে যায় সেই জায়গায় যেখানে সময় থমকে দাঁড়ায়, আর সেই সময়টা কিন্তু শুধুই আপনার। পথের মাঝখানে বিভিন্ন জায়গায় পাহাড়ি যে গ্রামগুলো থাকে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব গ্রামগুলো সাধারণত কাঠের তৈরি ছোট বাড়ি আর ফ্রেশ ওয়াটার বডির পাশে গড়ে ওঠে। অনেক বাড়ির সিলিংয়ের উপর শোভা পায় তিব্বতী চিহ্ন এবং মন্দিরের ছোট ছোট স্তম্ভ, যা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। এই জায়গায় লোকালরা খুব সিম্পলভাবে বাঁচে, তবে সে বাঁচাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, খুব শান্তিতে বাঁচা যাকে বলে। আর তাদের সেই শান্তি, সেই পিস অ্যান্ড এভরিথিং, ওটা কিন্তু তাদের চোখে খুবই স্পষ্ট হয়। এ পথে চলতে চলতে এভরি নাও অ্যান্ড দেন আপনি তিব্বতী গুম্ফার দেখা পাবেন। কিছু কিছু গুম্ফার দেয়ালে প্রাচীন বৌদ্ধ চিত্রকলা এবং চিত্রমালার চিহ্ন পাওয়া যায়। এটা তাদের কালচারাল স্পিরিচুয়ালিটির সিম্বল। গুম্ফার আশেপাশে ইউজুয়ালি পিন ড্রপ সাইলেন্ট থাকে, আর সেখানে বৌদ্ধিস্ট মনকরা তাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করে থাকেন, চ্যান্টিং অ্যান্ড এভরিথিং। দিস্কিত পৌঁছানোর আগে রাস্তার সিনারিও কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে। দিস্কিতের প্রাকৃতিক সৌন্দর্য আর এই শান্ত পরিবেশ এক অদ্ভুত মায়া সৃষ্টি করে, যেন এখানকার প্রতিটি বাঁক, প্রতিটি মোড় একটা ডিফারেন্ট স্টোরি আপনাকে বলছে। দিস্কিতের আকাশ এতটাই স্বচ্ছ, আপনার মনে হবে যে আকাশ আর স্নোক্যাপ মাউন্টেন দূরে গিয়ে এক হয়ে গিয়েছে। আর দিস্কিতের যে গ্রাম, এই গ্রামে প্রবেশ করলে মনে হবে আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন, যেখানে প্রকৃতি, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি একত্রিত হয়ে অলৌকিক সুন্দর একটা ক্যানভাস ক্রিয়েট করেছে। এই জার্নির প্রত্যেকটা মুহূর্তে আপনি আবিষ্কার করবেন যে আপনি কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন না, বরং সময়ের গভীরে যাচ্ছেন। পাহাড়, বরফ, মঠ আর শান্ত চোখের মানুষ সবকিছু মিলে একটা অদ্ভুত রহস্যের আবহ তৈরি করে, যা একেবারে ডিফারেন্ট কিছু এক্সপেরিয়েন্স আপনাকে দিবে। আপনি চলতি পথে মাঝে মধ্যে এরকমের গ্রিনারিজ দেখতে পাবেন। খাখা রেগিস্তান, চারপাশ মরুভূমির মতো, কিন্তু মাঝে মধ্যে আপনি এরকমের কিন্তু হচ্ছে সবুজ গাছপালা, বাড়িঘরগুলো দেখতে পাবেন। এবং এই জায়গায় একটা আর্মি ক্যাম্প আছে। এই জায়গায় আপনার হচ্ছে পথের মধ্যে বিভিন্ন জায়গায় আসলে আর্মি ক্যাম্প থাকে সেফটি পারপাসে। তো অনেক রিমোট, তারপর হচ্ছে চায়নার সাথে হচ্ছে এটা কানেক্টেড।
তো এই জন্যই কিন্তু আসলে সেফটি সিকিউরিটি পারপাসে আপনার হচ্ছে আর্মি ক্যাম্প থাকে। তো এই যে আমরা একটু সামনে এগোচ্ছি, সামনে এগুলি কিন্তু দেখতে পাবেন এই জায়গা থেকে কিন্তু আপনার শায়ক রিভার পাশ থেকে বয়ে গিয়েছে। সো যখন উইন্টারের টাইমটা থাকে তখন কিন্তু আপনার হচ্ছে সামনের যে আপনি হচ্ছে রেঞ্জটা দেখতে পাচ্ছেন মাউন্টেন রেঞ্জ, এটা কিন্তু বরফে সম্পূর্ণ ঢাকা থাকে। এই রাস্তাও কিন্তু আপনার হচ্ছে বরফে পুরো আচ্ছাদিত থাকে। সো দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে যায়। তো এই কারণে কিন্তু আসলে উইন্টারে লাদাখ বন্ধ থাকে। আই ডোন্ট নো, এই বাইকার খুব সম্ভবত কোনো একটা কিছু মিস করছে। সো হি ওয়াজ আস্কিং ফর ডিরেকশন ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। আমাদের যে ড্রাইভার ছিল সে তাকে পথ দেখিয়ে দিল। তো আমরা যাচ্ছি, সামনে এগোচ্ছি, গান শুনতে শুনতে হচ্ছে যাচ্ছিলাম। সো এক্সাইটমেন্টটা দারুণ ছিল, দারুণ। ট্রাস্ট মি, এটা আসলে কোনো রকম জাস্টিফিকেশন করতে পারছে না এই সিনারিওর। আপনি হয়তোবা ক্যামেরায় দেখে মনে হচ্ছে যে সামনে তো খাখা মরুভূমি, কেমন কীরকম লাগতেছে, কিন্তু এটার যে স্ট্রাকচার বা যেভাবে হচ্ছে আপনার এই মাউন্টেন রেঞ্জগুলো উঠছে, তো এই জিনিসটা খালি চোখে যখন দেখবেন খুব সূক্ষ্ম এবং স্পষ্টভাবে দেখতে পাবেন, এবং আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকবেন যে কত সুন্দরভাবে, কত ইন্টারেস্টিংভাবে জিনিসগুলো আপনার হচ্ছে তৈরি হয়েছে। আমি যখনই হচ্ছে একটু আগাচ্ছি সামনে এরকম বাইক পাচ্ছি, আর বাইক পাইলেই হচ্ছে আপনার সেই 3 Idiots মুভির কথা মনে পড়ে যাচ্ছে। আই এম অবসেসড উইথ দ্যাট মুভি। তো এই সামনে ল্যান্ডস্কেপটাও কিন্তু দারুণ সুন্দর। এই জায়গায় হচ্ছে আপনার বাইক রাইডার যারা থাকে আর কি, বাইকে করে যারা যায়, ওরা কিন্তু অনেকেই ক্যাম্পিং করে। সো যে জিনিসগুলো হচ্ছে দরকার হয় সেই জিনিসগুলো কিন্তু ওরা হচ্ছে সাথে করে নিয়ে যায়। ক্যাম্পিং করতে গেলে কিন্তু আপনার অনেক ধরনের জিনিস সাথে নিতে হয়, টেন্ট, তারপর হচ্ছে খাবার দাবার, কুকিং স্টাফ অ্যান্ড এভরিথিং। তো আমার কাছে জিনিসটা ভালোই লাগে যে আমরা তো ইউজুয়ালি হোটেলেই যাই, বা দেখা যাচ্ছে যে যারা আসলে দেশের বাইরে থেকে যাচ্ছে তাদের জন্য অনেক সময় অনেক কিছু অ্যারেঞ্জ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যদি কষ্ট করে অ্যারেঞ্জ করতে পারে তাহলে জার্নিটা কিন্তু লিটারালি ডিফারেন্ট হয়ে যায়। মানে আপনি আপনার নিজের সক্ষমতা, নিজের ভালো লাগা, ইউ গেট টু কানেক্ট উইথ ইউর সেলফ সো পিওরলি। আমি যখনই গ্রিন ভ্যালিসগুলো দেখতে পাচ্ছি, যখনই হচ্ছে আমার টার্ন হচ্ছে এবং গ্রিন ভ্যালিসগুলো দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে। মানে হচ্ছে 4-5টা আপনার হচ্ছে ডিফারেন্ট একটা হচ্ছে সিনারি, অ্যান্ড দেন মধ্যে হচ্ছে 4-5টা সবুজে ভরা। এটা খুব সুন্দর লাগে দেখতে আসলে। আমরা খারদুংলা পাস থেকে অনেকটা সময় স্পেন্ড করে হচ্ছে মূল উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় জ্যাম পেয়েছিলাম, কিন্তু এখন রাস্তা বেশ ভালো এবং হচ্ছে রাস্তায় তেমন একটা জ্যামও নেই। আপনার আশপাশটা দেখে মনে হচ্ছে কি, মানে এটা অন্য কোনো একটা দুনিয়া। মানে পৃথিবীর মধ্যে এত সুন্দর জায়গা যে হতে পারে আমার কল্পনায় ছিল না। আমি হচ্ছে আপনার ভিডিওতে বা অনেকের ভ্লগে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা অনেক তফাৎ, অনেক তফাৎ। আপনার এই যে আশপাশের যে পাহাড়গুলো, এগুলোর রং আপনার হচ্ছে অদ্ভুত রকমের রং। কোনোটা একেবারে ব্ল্যাক, কোনোটা আবার হচ্ছে আপনার একটু ব্লুইশ। আপনার মনে হবে কি এই যে আমরা এখন যে ক্রস করতেছি, এটা দেখে মনে হবে একদম ফোর্টের মতো। কেউ হয়তো আপনার ফোর্টের মতো উঁচু করে করে রেখে দিচ্ছে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে আপনার এই যে মাউন্টেন বাইকার যারা আছে, এদের দেখে এত ভালো লাগে এবং এরা এত সুন্দর করে এনজয় করতে করতে যায়। আর এইটার পাশ দিয়ে দেখেন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পাশ থেকে হচ্ছে শায়ক রিভার চলে গেছে। শায়ক রিভার না, শায়ক রিভার চলে গেছে। এবং আমি জানতাম লাদাখ ল্যান্ড অফ হাই পাসেস, দ্য বিউটি অফ এমটিনেস, এগুলো আমি জানতাম, কিন্তু এই জিনিসগুলো আপনার সব হচ্ছে একদম মানে ছাড়া গেছে। আপনার হচ্ছে আপনার অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে, আপনার শরীর খারাপ হবে, আপনার এই জায়গার ফুড হ্যাবিটের সাথে হয়তো অ্যাডজাস্ট হতে পারবেন না, কিন্তু বিশ্বাস করেন আপনার একটা সেকেন্ডের জন্য হচ্ছে কি মানে খারাপ লাগবে না। আপনার প্রত্যেকটা মুহূর্ত ইচ্ছা করবে কি যে আপনি প্রত্যেকটা মোমেন্টে হচ্ছে কয়েক লক্ষবার রিলিভ করতে চাইবেন। এত সুন্দর। I don't know what this is. I don't know how to explain this. লাদাখ অদ্ভুত, অদ্ভুত সুন্দর। এই জায়গায় প্রত্যেকটা পাহাড়ের, প্রত্যেকটা মাউন্টেন রেঞ্জের স্ট্রাকচার, ভিউ, ল্যান্ডস্কেপ, এভরিথিং ইজ ডিফারেন্ট। কিভাবে যে আপনি এক্সপ্লেইন করবেন বা কিভাবে আপনি যে নেবেন জিনিসটা, আপনার কাছে মনে হবে যে এই জায়গাটা একটু দাঁড়াই, এই জায়গাটা একটু দেখি। থাকে না যে প্রত্যেকটা জিনিসের অ্যাডমায়ার করতে তখন আপনার ইচ্ছে করবে। ইউ উইল গেট সো মেনি পজিটিভ এনার্জি ফ্রম হিয়ার। মানুষ যখন ঘোরে তখন কিন্তু হচ্ছে তার মধ্যে প্রচুর পরিমাণে হ্যাপি হরমোন আপনার হচ্ছে নিঃসরণ হয়।
সো এই হ্যাপি হরমোন, পজিটিভ এনার্জি কিন্তু আসলে আমাদের অসম্ভব রকমের বুস্ট আপ করে ফেলে। আমরা এখন দেখতে দেখতে দিস্কিত মনাস্ট্রির কাছে চলে এসেছি। সো আর অল্প কিছুক্ষণ লাগবে দিস্কিত মনাস্ট্রির ভেতরে ঢুকতে, কিন্তু তার আগে আপনার হচ্ছে পাহাড়ের উঁচুতে মনাস্ট্রিটা, মানে আমরা যে রোডে এসেছি সেই রোড থেকে আপনার আরও উঁচুতে। এটা একটু আপনার ঘুরে ঘুরে বাঁক কেটে 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 উপরের দিকে উঠবে। রাস্তা মনে হবে কি হঠাৎ করে আপনার হচ্ছে টার্ন নিয়ে নিচ্ছে, ঘুরে যাচ্ছে। তো এটা ভিডিওতে দেখতে গেলে আপনার মনে হবে যে হ্যাঁ হয়তো বা সিকনেস আসতে পারে, মোশন সিকনেস আসতে পারে বা এরকম কিছু, কিন্তু এমনটা কিন্তু আসলে হয় না। মোশন সিকনেস হবে না, বাট ইউ উইল গেট দ্যাট অক্সিজেন ডিফিসিয়েন্সি। সো এটার জন্য ইউ উইল ফেস সাম ক্রিটিক্যালিটিস, বাট যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে সমস্যা আশা করি হবে না। সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এটা কিন্তু আপনার হচ্ছে ট্যুরিস্ট বাস। সো আপনি চাইলে কিন্তু এরকম ট্যুরিস্ট বাসে করেও আসতে পারেন। ট্যুরিস্ট বাসে আপনার হচ্ছে কম 10-12 জন এরকমের হচ্ছে আপনার আসতে পারে। তো ওইটা আসলে ট্যুরিস্ট বাসে করে আসলে আপনার হচ্ছে খরচ কম পড়বে। কিন্তু আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে ট্যুরিস্ট বাসে আসলে আমি আসলে ইনস্ট্যান্ট যে জায়গাটা ভালো লাগলো সে জায়গায় দাঁড়াতে পারবো না, বা দাঁড়ালেও সময় কম থাকবে বা একটা তাড়াহুড়ো থাকবে। এর জন্য আসলে হচ্ছে আমরা এটা চুজ করিনি। বাট আপনি যদি টাকা সেভ করতে চান ইউ ক্যান ইউজ দ্যাট বাস, টুরিস্ট বাস। আমরা কিন্তু এখন মনাস্ট্রির ভেতরের দিকটায় ঢুকছি। এ জায়গার হচ্ছে এই যে এন্ট্রি গেটগুলো, এগুলো অন্য রকমের সুন্দর, ভালো লাগে আসলে। এরকম এন্ট্রি গেট তো আমরা সব জায়গায় দেখতে পাই, কিন্তু আপনার হচ্ছে চারপাশের সিনারিও, ল্যান্ডস্কেপ নিয়ে এই জিনিসটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার নিচেই কিন্তু হচ্ছে সমতলের মতো যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার হচ্ছে গ্রিনারিজ দিয়ে ভরা। ও জায়গায় কিন্তু হচ্ছে মানুষজন থাকে। সামনে যে মাউন্টেন রেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ আবার ডিফারেন্ট লেভেলের ক্রিয়েশন, ডিফারেন্ট লেভেলের সুন্দর। তো সব কিছুই আসলে হচ্ছে এই ট্যুরে আমি এক্সপেক্ট করিনি যে এত কিছু দেখতে পাবো। আই নিউ অ্যাবাউট লাদাখ থ্রু ভিডিও অ্যান্ড ইউটিউব অ্যান্ড এভরিথিং, কিন্তু আমি বুঝিনি যে হচ্ছে লাদাখ এত সুন্দর। আমরা আসলে হচ্ছে স্ক্রিনে বা মনিটরে যে জিনিসগুলো দেখি সেগুলো দেখতে ভালো লাগে, অসম্ভব সুন্দর সুন্দর হচ্ছে কন্টেন্ট আমরা দেখি, ভ্লগ দেখি, দেখে ম্যাসমারাইজড হয়ে যাই। তো সেটার ভালো লাগাটা একরকমের, এবং আপনি যখন খালি চোখে দেখছেন তার ভালো লাগাটা কিন্তু অন্য রকমের। এই জায়গার প্রত্যেকটা সিনারিও অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। আপনি পাহাড়ের রং বদলে যাচ্ছে, আপনার উপর মাথার উপরে যে সূর্যটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনার কখনো মনে হবে যে আপনার একদম খুবই কাছে চলে এসছে। তো ইটস অ্যামেজিং, আই গেস ইটস অ্যামেজিং। সো যারা আসলে আপনার হচ্ছে এরকমের রিমোট প্লেস পছন্দ করেন বা লাদাখ নিয়ে যাদের ফ্যাসিনেশন আছে, আমি আপনাদের বলবো যে ইফ ইউ ক্যান গ্যাদার মানি ইউ শুড কাম ইমিডিয়েটলি। আপনার অবশ্যই আসা উচিত, ইনস্ট্যান্ট আসা উচিত, নয়তো মিস করে ফেলবেন। কারণ লাদাখের ওয়েদার আপনাকে কিন্তু অনেক কিছুই অ্যালাউ করবে না। আপনি চাইলেই 50-এর পরে আসতে পারেন, কিন্তু 50-এর পরে আসলে আপনি যে সমস্যার সম্মুখীন হবেন, কিংবা আফটার 45 আপনি আসলে আপনার যে ক্রিটিক্যালিটিসগুলো ফেস করতে হবে, হয়তো বা কম ফেস করতে হবে কিন্তু ফেস তো করতে হবে। তো পুরোটা কিন্তু এনজয় আসলে তখন করতে পারবেন না। তাই আমি বলবো যে আমাদের অনেক ধরনের শখ থাকে, শখ থাকা খুব ভালো। আমাদের দামি ফোনের শখ থাকে, দামি জুতোর শখ থাকে, অনেক কিছু শখ থাকে। কিন্তু মাঝে মধ্যে আপনি যদি হচ্ছে নিজের অনিচ্ছা সত্ত্বেও কোথাও ঘুরতে যাওয়ার জন্য ইনভেস্ট করেন, আপনি অন্য লেভেলের ইনার পিস পাবেন। আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। আর এই ঘোরাফেরা, আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের মানুষ হিসেবে খুব ম্যাচিউর করে, আমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করে। আমরা যখন অপরিচিত কোনো জায়গায় যাই, অপরিচিত জায়গায় অপরিচিত মানুষজনের সাথে যখন নিজেদের ইন্ট্রোডিউস করি, কথা বলি, তখন আমরা কিন্তু অনেক কিছু শিখতে পাই। আমরা কিন্তু অনেক কিছু শিখি যে জিনিসগুলো আমরা আসলে আমাদের ইউজুয়াল লাইফে শিখতে পারি না। আমরা অনেক অল্পতে হ্যাপি থাকতে পারি। আমরা জানি আসলে মানুষের সাথে কিভাবে পোলাইটলি কথা বলা যায়। এই জিনিসগুলো কিন্তু আপনি যখন ঘুরতে বেরোন, আপনি যখন নানা জায়গায় যান, তখন কিন্তু শিখতে পারেন। আপনার এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। জীবন আপনার কাছে তখন আরও বেশি সহজ মনে হবে। আমার কাছে অ্যাটলিস্ট এই জিনিসটাই মনে হয়। আমি ঘোরার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। এনিওয়ে, আমরা চলে এসেছি দিস্কিতে। লেটস গো অ্যান্ড সি। খাদ্য
আবদুল্লাহ থেকে আমরা হচ্ছে মোটামুটি 2-3 ঘন্টার একটা রাইড কমপ্লিট করে এখন আছি বিস্কিট মনাস্ট্রিতে। সো বিস্কিট মনাস্ট্রিটা মেইনলি আপনার নুব্রা ভ্যালিতে পড়েছে এবং এটা হচ্ছে 14th সেঞ্চুরিতে প্রতিষ্ঠিত আর কি। তো এইটা প্রতিষ্ঠা করা হয়েছিল আপনার তিব্বতিয়ান বুদ্ধিজমকে হচ্ছে সাপোর্ট করার জন্য। তো তারপর থেকে এটা আপনার হচ্ছে বুদ্ধিজমকে প্রচার ও প্রসারে মেইনলি এর আশপাশ হচ্ছে এই মনাস্ট্রিটা এটাকে কেন্দ্র করে অনেকটা হচ্ছে আপনার গড়ে উঠেছে। ফিউ ইয়ার্স ফর লাস্ট 10 or 12 years আই গেস ইফ আই এম নট রং, আপনার হচ্ছে এটাকে কেন্দ্র করে হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন টুরিস্টরা আসে এই হচ্ছে আপনার ক্রাউন্ড বুদ্ধার হচ্ছে স্ট্যাচুটাকে দেখার জন্য। এটা আপনার পাওয়ার এবং হচ্ছে স্পিরিচুয়ালিটিকে সিম্বলাইজ করে টু দ্য হিউম্যান কাইন্ড টু হোল্ড দ্য পাওয়ার অনটু হিমসেলফ, ক্ষমতাটাকে নিজের মধ্যে রেখে অন্যকে কিভাবে সাহায্য করা যায় এই জিনিসটা ওইটা সিম্বলাইজ করে এবং একই সাথে হচ্ছে আপনার কিভাবে অন্যকে সাহায্য করা যায়, অন্যের প্রতি সিম্প্যাথেটিক হওয়া যায়, এই জিনিসটা এটা সিম্বলাইজ করে। তো আমার খুব ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার এবং হচ্ছে এই জিনিসগুলো দেখার এবং এর আশপাশের ভিউটা যদি দেখেন আপনারা, মানে এটা হচ্ছে মিডল অফ দিস ডেজার্ট স্যান্ড ডিউনস হোয়াট এভার ইউ কল, এটা মেইনলি হচ্ছে আপনার অসম্ভব সুন্দর একটা জায়গার মধ্যে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমি যদি ভুল না বলি আপনার হচ্ছে এই ক্রাউন বুদ্ধাটা হচ্ছে 106 ফিট ইফ আই এম নট রং এই স্ট্যাচুটার হচ্ছে আপনার হাইট। তো আপনার হচ্ছে এই জায়গাটা মানুষজন আসে স্পিরিচুয়ালিটির জন্য, ভালো টাইম স্পেন্ডের জন্য। তো ইটস এ গুড থিং। দিস্কিত মনাস্ট্রি নিয়ে আপনাদের সাথে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। দিস্কিত মনাস্ট্রি লাদাখের নুব্রা উপত্যকার সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ বৌদ্ধ মঠ। এটা সি লেভেল থেকে প্রায় 10,315 ফুট উচ্চতায় দিস্কিত গ্রামে অবস্থিত। এই মঠ কিন্তু গুম্পা নামেও পরিচিত এবং এটি দ্রুকপা কাগু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন হু আর্টিস্ট দ্রুকপা কাগু। ইন শর্ট, তিব্বতীয় বৌদ্ধ ধর্মের 4টি প্রধান কাগু সম্প্রদায়ের অন্যতম একটি শাখা। এটি 1200 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে লাদাখ, ভুটান, নেপাল এবং ভারতে বিস্তৃত রয়েছে। দ্রুকপা শব্দের অর্থ ড্রাগনের অনুগামী এবং এই সম্প্রদায় কিন্তু ভুটানের প্রধান ধর্মীয় সম্প্রদায় হিসেবেও পরিচিত। দ্রুকপা কাগুর প্রতিষ্ঠাতা ছিলেন দ্রুপা এবং তার শিষ্য সংপা গাইরে। কথিত আছে একবার তিব্বতের কোনো এক জায়গায় ধ্যান করার সময় তিনি বৃষ্টির সাথে বজ্রপাত দেখতে পান এবং আকাশে ড্রাগনের গর্জন শোনেন। এই থেকেই দ্রুকপা নামের উৎপত্তি। দ্রুকপা কাগুরা মূলত যোগ পদ্ধতি, ধ্যান, গুরু শিষ্য সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি হলো এক ধরনের গভীর ধ্যান পদ্ধতি যা মনকে পরিশুদ্ধ করে, এনশান্ট ইউর লাইফ অ্যান্ড ইউর স্পিরিচুয়াল থিং এবং জীবনের আসল মানে উপলব্ধি করতে সাহায্য করে। লাদাখের বিখ্যাত 3টা দ্রুকপা কাগু মঠের একটা হলো দিস্কিত মনাস্ট্রি আর বাকি দুটো হেমিস মনাস্ট্রি ও থিকসে মনাস্ট্রি। সো আই ডোন্ট নো কি বুঝলেন না বুঝলেন। আমি নিজেও আসলে হচ্ছে এটা রিসার্চ যখন করছিলাম বা এটা সম্পর্কে জানছিলাম তখন হচ্ছে মোটামুটি বুঝতে পেরেছি। যতটুকু বুঝতে পেরেছি অতটুকু আপনাদের বুঝাতে পারিনি। কিন্তু আপনার হচ্ছে ইটস নট অনলি জাস্ট এ মনাস্ট্রি অর দ্য রিলিজিয়াস প্লেস অফ বুদ্ধিস্ট পিপল, এমন না, কিন্তু এটার পেছনে আপনার হচ্ছে হিস্ট্রি আছে, এটা হচ্ছে সিগনিফিকেন্স আছে যে কি কারণে এটা তৈরি হলো বা এদের চিন্তাধারা, এইসব জিনিসগুলো কিন্তু আসলে আপনার এই জায়গার মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধিস্ট মন্ত্রের চিন্তা ভাবনাকে রিপ্রেজেন্ট করে। দিস্কিত মনাস্ট্রি থেকে আমরা বের হয়ে গিয়েছি, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হুন্দার স্যান্ড ডিউনস। ইয়েস, আই নো একটু রাশ হয়ে যাচ্ছে, বাট তারপরও এই জায়গার প্যাকেজগুলো এরকমেরই আসলে কন্ডাক্ট হয়, সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আসবেন। শীতে দিস্কিত মনাস্ট্রি কিন্তু আবার ডিফারেন্ট লেভেলে চলে যায়। আমরা যে জায়গা থেকে আসলাম দিস্কিত কিন্তু কারাকোরাম আর হিমালয়ান রেঞ্জ দ্বারা কিন্তু বেষ্টিত। আপনাদের যে ভিডিওতে আমি যে ফুটেজগুলো আপনাদের দেখালাম, আপনি যে দুপাশে হচ্ছে দেখলেন যে হচ্ছে মাউন্টেন রেঞ্জগুলো, একটা পাশে হচ্ছে আপনার কারাকোরাম রেঞ্জ, অন্য পাশটা হচ্ছে আপনার হিমালয়ান রেঞ্জ। শীতকালে চারপাশের এই কারাকোরাম এবং হিমালয়ান রেঞ্জের পাহাড়গুলি সাদা বরফে আবৃত হয়ে যায়। অদ্ভুত সুন্দর এক সিনারিও তৈরি হয়। উইন্টার দিস্কিত লিখে সার্চ দিলে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। বরফের আস্তরণে ঢাকা নুব্রা উপত্যকা এবং শান্ত প্রবাহিত শ্যাওক নদী, একটা ওয়ান্ডারল্যান্ড মনে হবে আপনার। ধবধবে বরফের মাঝখানে দাঁড়িয়ে থাকায় প্রাচীন বৌদ্ধ মঠ, তার সোনালি ও লাল রঙের ছাদ এবং সাদা দেওয়াল দিয়ে অপূর্ব এক বৈপরীত্য সৃষ্টি করে, খুব সুন্দর লাগে। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা এই মনাস্ট্রি শীতের সময় কিন্তু আরও বেশি রহস্যময় হয়ে ওঠে।
শীতের মৌসুমে পর্যটক খুব কম থাকে আসলে, ফলে মোনাস্ট্রির চারপাশে এক নিস্তব্ধতা বিরাজ করে, চুপচাপ শান্ত একটা পরিবেশ থাকে। আমরা যখন এসেছি তখন কিন্তু আসলে কোনো বুদ্ধিস্ট মঙ্ক লামাদের দেখতে পাইনি, কিন্তু উইন্টারের টাইমে যারা আসে তারা কিন্তু আপনার লামাদের সাথে মিট করতে পারে। দে গেট টু সি দিস বুদ্ধিস্ট মঙ্ক। বুদ্ধিস্ট মঙ্করা আবার কিন্তু আপনার খুব শান্ত হয়, মানে মাঝে মধ্যে আপনার খুব বেশি ইন্টিমিডেটিং লাগবে। আমি লেস সিটিতে এরকম একজন বুদ্ধিস্ট মঙ্কের সাথে আমার দেখা হয়েছিল রাতের বেলা। আমি আর আমার ছোট ভাই উই আর জাস্ট পাসিং বাই, সো উই গেট টু সি এ মঙ্ক অ্যান্ড উই স্টার্ট টকিং। তো এরা মাঝে মধ্যে ইন্টিমিডেটিংও হয়, বাট আফটার অল আপনাকে এই বুদ্ধিস্ট মঙ্ক দে কুড গিভ ইউ সো মাচ পজিটিভ এনার্জি আপনি যদি নিতে পারেন আসলে। তো শীতের মৌসুমে পর্যটকরা যখন আসে, প্রবাবলি আমি কোনো এরকম একটা ইউটিউবে কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে এই জায়গায় লামাদের যে এই মন্ত্রোচ্চারণ, হালকা ঘণ্টাধ্বনি, অদ্ভুত এক সিনারিও ক্রিয়েট করে ওই সময়। দিস্কিত মোনাস্ট্রি থেকে আপনার হুমদার যে স্যান্ড-ডিউনস, এই স্যান্ড-ডিউনস কিন্তু আপনার বেশি দূরে না, এটা আধা ঘন্টা 40 মিনিটের মতো ডিস্টেন্স। আমরা কিন্তু আসলে হুমদার স্যান্ড-ডিউনসের দিকেই যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু হেলে পড়েছে, সো অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সূর্য আপনার ডোবার সময় অনেকক্ষণ থাকে, আপনার ডে লাইট ডিম হতে বেশ টাইম নেয়। তো আমরা এখন যাচ্ছি হুমদার স্যান্ড-ডিউনসের দিকটায়, এবং যাওয়ার পথে এই যে সিনারিও দেখতে পাচ্ছি, মানে নিজের মধ্যে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সো দেখা যাক কি পাই হুমদার স্যান্ড-ডিউনসে গিয়ে। এই জায়গার অনেক ভিডিও দেখেছি, সো সেই ভিডিও কতটুকু আসলে সত্য ছিল সেটাও দেখতে পাবো। এইটা বলাটা মনে হয় অনেকটা ধৃষ্টতা হয়ে গেল। লাদাখের যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওর থেকে লাদাখ বাস্তবে আরও বেশি সুন্দর। হুমদার স্যান্ড-ডিউনস আই এম ড্যাম শিওর ইট উড বি গ্রেট, সুন্দর হবে, আমার বিশ্বাস তুলেই সুন্দর ছিল। দিস্কিত মনাস্ট্রি থেকে হচ্ছে আপনার আধা ঘন্টার ডিস্টেন্স হচ্ছে হুমদার স্যান্ড-ডিউনস। মানে এটা আবার অন্য রকমের জায়গা আর কি। আপনার ডেজার্ট বলতে, মরুভূমি বলতে আমরা কি বুঝি, অসম্ভব রকম বড়, কিন্তু এটা সেরকমের না। এটা হচ্ছে আপনার কোল্ড ডেজার্ট। আপনি দেখেন এই যে হচ্ছে আপনার সান অলমোস্ট সেটলিং। আপনার লেহ লাদাখে সন্ধ্যা হতে হতে বাংলাদেশের সময় রাত 8টা বেজে যায়। আমরা 8টার সময়, মানে আমরা সন্ধ্যা 6:30টায় যে লাইট দেখতে পাই, ওই লাইটটা এই জায়গায় হচ্ছে রাত 8টার সময় দেখতে পাওয়া যায়। আপনার এই হুমদার স্যান্ড-ডিউনসের এইটা হচ্ছে আপনার, আমরা এখন এই জায়গা থেকে আপনার ক্যামেল রাইডে যাব। এরপরে হচ্ছে আপনার আশপাশটা আর একটু ঘুরবো। ওই জায়গায় বেশ কিছু ঘোড়া আছে, দেখতে অসম্ভব রকম সুন্দর, ঘোড়াগুলোর কাছে যাব। সো হাতে সময় খুবই কম। এই হচ্ছে ডাবল হাম্প ক্যামেল। দে আর ভেরি ইন্টারেস্টিং, very interesting. Definitely I'll talk about them later on this video, কিন্তু তার আগে let's share some insight of this current scenario. The vibe here is surreal, you can't believe. This is very interesting. আপনারা দেখতে পাচ্ছেন কি জায়গা, আমার পেছনে হচ্ছে আপনার এই উটগুলো এসে দাঁড়াচ্ছে আর কি। তো এই উটগুলো হচ্ছে আপনার একটা সিরিয়াল দেয়, আপনার আগে টিকিট কাটতে হবে উঠে ওঠার জন্য। লম্বা একটা লাইন থাকবে, আপনার একসাথে 15-20টা উট হচ্ছে চলে যাবে, চলে গিয়ে আপনার ওই দিকটায় হচ্ছে যায়, গিয়ে হচ্ছে আপনার রোদের ওই মানে স্যান্ড-ডিউনস হচ্ছে ক্রস করে হচ্ছে তারপরে ফিরে আসে। 15 মিনিটের একটা রাইড হয়। আপনার সবাই খুবই এক্সাইটেড উঠের পিঠে ওঠার জন্য, এবং এটা খুব ভালো লাগছে ইন্ডিয়াতে এসে যে আপনার 60 to 70 ইয়ার্স ওল্ড পার্সনরা আপনার হচ্ছে খুব এনজয় করতেছে। সো এটা হচ্ছে দ্য ডিলাইট অফ আইস। আমরা উঠের পিঠে ইতিমধ্যে চড়ে গিয়েছি। নুব্রা ভ্যালির এই ডাবল হ্যাম্প ক্যামেলের প্রধান বৈশিষ্ট্য হলো এর পিঠে থাকা দুটি কোঁচ, যা এক কোঁচ বিশিষ্ট, অ্যারাবিয়ান ক্যামেলের থেকে একেবারে আলাদা। এই উট অত্যন্ত শুষ্ক, ঠান্ডা এবং কঠিন উইন্টারের যে হার্শ ওয়েদার তার সাথে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে। সাধারণ উটের মতো কুঁজে পানি নয়, বরং চর্বি জমা থাকে। দীর্ঘদিন খাবার ও পানি ছাড়া টিকে থাকতে কিন্তু এই চর্বি সাহায্য করে। এদের গায়ের লোম বেশ লম্বা ও ঘন, যা প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে সাহায্য করে। শীতকালে স্পেশালি ডিউরিং ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি লোম অনেক ঘন হয়ে যায় এবং গরমের সময় কিছুটা ঝরে পড়ে। এদের পায়ের খুর চওড়া ও মোটা, যা বালিময় ও বরফাচ্ছন্ন ভূমিতে চলাচলের উপযোগী। নাকের ছিদ্র সংকুচিত করতে পারে, যাতে ঝড়ের সময় ধুলো, কণা বা বালু ঢুকতে না পারে।
বর্তমানে এই ব্যাকট্রিয়ান উড বা ডাবল হাম ক্যামেল মঙ্গোলিয়ার গোবি ডেজার্ট, চীনের জিনজিয়াং, লাদাখের নুব্রা ভ্যালি, পাকিস্তানের বেলুচিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তানে আছে। খুব কম জায়গায় আছে, বাট আছে। ডাবল হাম ক্যামেল এক সময় এই যে সিল্ক রোড নিয়ে আপনাদের আমি বললাম, তার অন্যতম প্রধান বাহন ছিল। চীন, ভারত ও মধ্য এশিয়ার ব্যবসায়ীরা এদের ব্যবহার করত বাণিজ্যিক ক্যারাভানের জন্য, কারণ এরা অনেক ভারী মাল বহন করতে সক্ষম। দে আর ভেরি জেন্টাল অ্যানিমাল। এনিওয়ে, থ্যাঙ্কস টু গুগল অ্যান্ড ChatGPT ফর প্রোভাইডিং দ্য ইনফরমেশন, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। নাও লেটস টক অ্যাবাউট হুন্দার স্যান্ড ডিউনস। হুন্দার স্যান্ড ডিউনস কি বলবো। হুন্দার স্যান্ড ডিউনস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং হিমালয়ের কোলে এক কোল্ড ডেজার্ট। সাধারণ মরুভূমির মতো কিন্তু গরম নয়, বরং এখানে ঠান্ডা বাতাস বয় এবং সন্ধ্যার সময়টা টেম্পারেচার ইনস্ট্যান্ট ফল করে। সো ওয়েন ইউ আর ভিজিটিং, কিপ দিস ইন মাইন্ড। আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা দূর অব্দি এসছি। আসার সময় এই যে সূর্য ডুবছে, সন্ধে নামছে, অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এটা শেষ না হোক। মনে হচ্ছে ঠিক এই মুহূর্তটা দেখার জন্যই হয়তো বা এত দূর আসা। ঘোর, অসম্ভব রকমের ঘোরের মধ্য দিয়ে যাচ্ছে। দেখতে দেখতে জার্নির এন্ড লাইন এসে দাঁড়ালাম, ছবি তুললাম। এবার পালা জার্নির শুরুতে ফিরে যাওয়ার। সামনে যাওয়ার তুমুল ইচ্ছা সামলে যখন ঘুরলাম, তখন দেখলাম গোধূলির আলো রং নিয়েছে, লাল রং, বেগুনি আভা। যতটা এক্সাইটমেন্ট ছিল সেটা মুহূর্তে বিস্ময়ে পরিণত হয়েছে। কোনো জাগতিক অস্থিরতা নেই, একদম চুপ হয়ে গোধূলি দেখছি। ক্লান্তি নেই, খিদে নেই, শুধুমাত্র মহাকালের এই গর্ভে যে সন্ধ্যাটা সদ্য নামলো সেটাকে নিজের করে নিচ্ছি। মনে হচ্ছে সন্ধ্যাটা ঠিক আমার জন্যই নেমেছে, চারপাশে আর কেউ নেই। আমার আর স্রষ্টার যোগাযোগের মাধ্যম হয়েছে সন্ধ্যাটা। আমি আমার জীবনে যতগুলো মুহূর্ত পেয়েছি, যতগুলো মুহূর্ত পাবো, তার মধ্যে অবশ্যই এই মুহূর্তটা চলবে, জল জল করে চলবে। আমি অসম্ভব ভাগ্যবান। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে ইউ অল অফ এ সাডেন কানেক্টেড টু দ্য নেচার, ইউর বডি বিকাম পার্ট অফ দিস উইন্ড, দিস সানসেট, দিস সিনারিও, ইউ ডোন্ট ওয়ান্ট দিস মোমেন্ট টু এন্ড। নিজের জাগতিক সব অপ্রাপ্তি, সব না পাওয়া কিংবা যা পেয়েছি সব মূল্যহীন। অনেকটা দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটিতে ওয়াল্টার যখন ফাইনালি শনের দেখা পেল, শন কিন্তু সেই হোয়াইট লেপার্ডের ছবিটা তোলেনি। আমার মনে হচ্ছিল এই মোমেন্ট আমি ক্যাপচার না করে শেষমেশ ফোন হাতে রেখে বসে থাকলাম। এই যে ভিডিওগুলো নেওয়া, সেটা নামার পরপরই সন্ধ্যা নামলো, আমরা বসে থাকলাম। ড্রাইভার সাহেব এসে বললো, ভাইয়া যে টেম্পারেচার ফল করবে, আমাদের ওঠা উচিত। বললাম আর কিছুক্ষণ বসে। ও আর বাধা দেয়নি, জাস্ট প্রোভাইড আস সাম বাকারি জুস টু কিপ আস ওয়ার্ম। আমি আর শান্ত দুজন দুপাশে নিজেদের মতো বসে রইলাম। অসম্ভব শান্তি, না বলার শূন্যতায় গোধূলির আলো মেলালো। আমরা আজকে রাতে থাকার জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। পেছনে ফেলে গেলাম হুন্দারের এই অপার্থিব সন্ধ্যাটা। ট্রেনের জানালা দিয়ে দেখা দুরন্ত শৈশবের মতো মিলিয়ে গেল এই রং। রাতের আকাশে জ্বলে উঠল লক্ষ কোটি তারারা। আজ এ জায়গায় শেষ করলাম। আগামীকাল যাব প্যাংগং, আর হওয়ার আগে দেখাবো হুন্দারের সকাল। ভালো থাকবেন, আর সময় সুযোগ পেলে ঘুরতে বের হবেন।